हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के चैनेले खूब ट्रेंडिंग एक रेसिपि निये एसेछि याकनी पनीर। अनेके एटाके निरामिष पनीरও বলে। देखो आमि एखाने एरकम भावे पनीरगुलो केटे निয়েছি त्रिभुजेर मतन। एबार एकटी पैने 2 चामच घी दिए पनीरगुलोके हालका करे आमि एकटु नाড়িয়ে চাড়িয়ে नेब। तारपर पनीरगुलोके उष्ण गरम जले आमि भिजिয়ে राखबो जाते पनीरगुलो शक्त ना हয়ে যায়। एरपर आमि এই पैनेই ক্যাপসিকাম আর টমেটোগুলোকেও নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার একটি প্যানে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4-5টা এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, চামচের মতো মৌরি নিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব এবং তারপরে আমুলের সাথে গুঁড়ো করে নেব। মিক্সিতে আমি এখানে কয়েক কিউব পনির, 8-10টা মতো কাজু নিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে লবঙ্গ এবং তেজপাতা ফোড়ন দিয়ে সেই পনির আর কাজু পেস্টটা দিয়ে দেবো। একদম আঁচটা লো করে দেবো, দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নিচে নয় লেগে যাবে। আমি একটু নুন দিলাম, নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো। এরপর আমি উপর দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে রাখতে হবে। আবার গ্রেভিটা ফুটে আসলে এরপর আমি দিয়ে দেবো 1 কাপের মতন দুধ। আমি কিন্তু পুরো রান্নাটা কন্টিনিউ নাড়িয়ে গেছি। ফুটে আসলে আমি এখানে 1 চামচ ব্ল্যাক পেপার ইউজ করেছি। এই সময় আমি দেবো কিউব করা পনিরগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি সেই পর্যায়ে আমি দেবো কসুরি মেথি দেবো এবং দিয়ে ভালো করে নাড়িয়ে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটিও ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর সমস্তটা ভালো করে নাড়িয়ে আর দিয়ে দেবো যে পেঁয়াজ এবং টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানোর পর দেখবি গ্রেভিটা টেনে এসছে। সেই পর্যায়ে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আমি পুরোটা সম্পূর্ণ আবার নাড়িয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে তারপর নামিয়ে নিয়েছি আমরা ইয়াকনি পনির। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।